একটা ব্যক্তি নিয়োগ দিয়েছেন ওমর ফারুক আজম, যে প্রতিদিন দাঁড়িয়ে বলতো, সকালবেলা দিনের কাজ শুরু করার আগে বলতো, ওমর তুমি মারা যাবে। এই কথা বলতো, তখন হযরত ওমর কাঁপতেন। এরপর দিনের রাষ্ট্রীয় কাজ শুরু করতেন, খেলাফতের কাজ। একদিন ওই ব্যক্তি এসে বলে, ওমর আপনি মারা যাবেন। হযরত ওমর বলেন, তোমার দায়িত্ব আজকে থেকে শেষ। বলে, কেন? আমি কি আপনাকে ঠিকভাবে মরণের কথা স্মরণ করে দিতে পারি নাই? বলে, পারছো। তা আমি কেন বিদায় নেব? কারণ তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন আসছে। কে? কে আসছে? কে? আমার সাদা দাড়ি। সুবহানাল্লাহ। আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে। এই দাড়ি এখন আমাকে প্রতিদিন বলতেছে, ওমর তুমি মারা যাবে। সুবহানাল্লাহ। কোথায় সেই রাষ্ট্র? কোথায় সেই রাষ্ট্রীয় আইন? আপনার মন্ত্রী, আপনি যদি মন্ত্রী হন, আপনার ছেলেকে বিয়ে করার জন্য প্রথমে আগে দেখবেন যে মন্ত্রীর মাইফ আছে কিনা। ঠিক। কথা বলে ঠিক কিনা? কথা বলে। আপনি চেয়ারম্যান, আপনি দেখবেন যে মেয়রের মেয়ে আছে কিনা। আর হযরত ওমর ঘুরতেছে রাত্রে, মা আর মেয়ের আওয়াজ শুনতেছে, দুধওয়ালি। মা বলতেছে দুধের মধ্যে পানি মিশাই দে, মেয়ে বলতেছে মিশামু না। কয় কিল্লাই? কয় খলিফা মানা করছে। ওই খলিফা দেখতেছে নাকি? বলে, আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর ওই মেয়ের চেহারা কিরকম, তার বংশ কি, লেখাপড়া কি, কিছুই দেখেন নাই। বলে, আমার ওমরের সন্তানের জন্য তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। সুবহানাল্লাহ। দুধওয়ালির মেয়ে। ছেলে আসেমকে এসে বলে, আব্বা তোমার বউ ঠিক করছে। কয়, আব্বা বউয়ের বাড়ি কই, কি করে, মেয়ে কি, বাপ কি, বংশ কি? কিচ্ছু দেখি নাই। কি দেখছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি সার্টিফিকেট হলো যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ওই মেয়ে আল্লাহকে ভয় পায়, তাই তোমার বউ হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন বউয়ে মারে স্বামীরে লাথি। ঠিক। ঠিক কিনা? ঠিক। এখন বউ গেছে গা বাইরে, স্বামী গেছে ঘরে। ঠিক। যুগ এসে গেছে, বউয়ে করে অফিস, স্বামী করে রান্না। ঠিক। এন্ডে নাই দেরি। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জন্য ৪৫ বছর বয়সে ৫৫০ ফুট উপরে খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। সুবহানাল্লাহ। আমি ৪ বার গেছি উমরাতে, এখন ওই পাহাড় আমি উঠতে পারি না। এত উঁচু। ইদানিং সিঁড়ি দিছে। রমজানে যাইতো, আরেকজন নারী কিভাবে কোথায় উঠে গেল?